তৈরি করে নিচ্ছি আমার জন্য সকালের নাস্তা। ডিম ভেজে নিলাম, পাউরুটি ভেজে নিলাম, ছোট্ট পুটে শেয়ার করলাম, চা সিদ্ধ হচ্ছে, বানিয়ে নিলাম চা এবং ফ্লাক্সে নিয়ে নিব। সকালে আমরা এভাবে চা ফ্লাক্সে নিই, যে যখন উঠবে তখনই নাস্তা খায়, তখনই চা খাবে। ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনেস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট এবং সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মুরগির হাত পাগুলাকে তেল, হলুদ, লবণ, মরিচ, মশলা সবটুকু কষিয়ে নিয়ে আমার পছন্দ মতো এবং পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁপে আর আলু। দেশি আলু দিয়ে মুরগির হাত পা রান্না করতেছি। আরও অন্যান্য মুরগির টুকরো দিয়েছি ছোটো ছোটো করে কেটে। একটা তরকারি রান্না করে নিলাম, কষিয়ে নিলাম। আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস রান্না করব। দুইটা চুলাতে একসাথে রান্না করতেছি। অন্য চুলাতে মুরগির তরকারিটা কষিয়ে নিয়ে এখানে আরও একটা রান্না করতেছি মুরগির মাংস দিয়ে দিলাম। তেল, হলুদ, লবণ, মরিচ, মশলা সবটুকু দিয়ে কষিয়ে নিব। এটা মোটামুটি কষানো হয়ে গেছে, সেটাতে পানি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, বাটা মিক্স সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে অল্প করে পানি দিব, দিয়ে গায়ে মাখা একটা ঝোল দিয়ে মুরগির মাংসটা ঢেকে রান্না করে নেব। দুইটা একসাথে কষিয়ে নিচ্ছি। আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করি। সবাই ভিডিওতে একটু লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আমি ভিডিও দিলে ভিডিও আপনারা দেখে নিতে পারেন। হয়ে গেলাম মোটামুটি একটা মুরগির মাংস দিয়ে সবজি রান্না। এখানে আমি একটু মুরগির মাংসের মশলা এবং পছন্দ মতো ধনিয়া পাতা দিলাম, দিয়ে ডেকে 2-3 মিনিট রান্না করে নিব। এখানে একটু সামান্য করে মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম ধনিয়া পাতা। কাঁচামরিচের খুবই সংকট, সেজন্য অল্প করে দিলাম। আমি আমার পরিমাণের উপর নির্ভর করে রান্না করি। আমরা যারা ছোট্ট সংসারে আছি, অল্প করে পরিমাণ করে রান্না করলে তরকারি নষ্ট হবে না, বেঁচেও যাবে না। তারপরে আমার অনেকগুলো তরকারি বেঁচে যায়। এই তো মোটামুটি দুটো রান্না প্রায় কষিয়ে নিয়ে যতটুকুন ঝোল দরকার ততটুকুন দিয়ে ডেকে রান্না করে নিব। এখানে হচ্ছে একটা রুই মাছের লেজ আর 2টা তেলাপিয়া মাছের লেজ, সামান্য হলুদ, লবণ, মরিচ, তেল দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে লাল মরিচ ভেঙে দিয়ে সরিষার তেল দিয়ে মাছগুলোকে কাটা বেছে নিয়ে একটা ভর্তা তৈরি করে নিলাম। তেলাপিয়া মাছের ভর্তা কিন্তু খুবই মজা হয়। এখানে আমরা টুকরা দিয়েও ভর্তা বানিয়ে নিতে পারি। হয়ে গেল মোটামুটি আজকের রান্না। ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না দেখতে থাকুন, সিনেস ব্লগের সঙ্গে থাকুন। ছোট্ট সুন্দর ভিডিও উপভোগ করুন। অনেক দিন পর কাজের খালা আসছে, কাপড় চোপড় ভিজিয়ে দিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিচ্ছে আর টুকটাক কাজ করে দেয়। অনেক ভালো
একদম পুরানো মানুষ আমাদের সাথে আছে আমার দুষ্টমি নেই বিড়ালগুলো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।